হ্যালো বন্ধুরা, এই মেয়েটি ঘরের মধ্যে কাজ করতেছিল। আই হাই রে, তুমি এতদিন পর বিদেশ থেকে আসছো। আমি তো দেখে বিশ্বাসই করতে পারতাছি না। দাঁড়াও, আমি একটু সাজুগুজু কইরা আসি। আই হাই, এটা কোনো কথা? আমি কত বিশ্রী হয়ে আছি। যাই যাই, তাড়াতাড়ি রেডি হইয়া ঘর দর সবকিছু পরিষ্কার করি। ঘরের অবস্থা 12টা বাজে গেছে। এই অবস্থায় যদি আমাকে দেখি, আমার 12টা বাজায় দিব। ঘর দর সুন্দর করে পরিষ্কার করে তারপর দরজা খুলতে হবে। এই তো বেডরুমটা এখন পরিষ্কার করা শেষ। ও এখন একটু হালকা লাগতেছে। এই তো হয়ে গেছে। যাক, এখন মোটামুটি সবকিছু ক্লিয়ার। এখন যে দরজাটা খুলি। আই হাই, আমার অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা, তারপর কি হলো তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সবকিছু ক্লিয়ার, এখন দরজাটা খোলা যায়। আই হাই, তুমি তো আমার দাঁড়ায় রাখতে রাখতে আমার তুমি বুড়া বানায় ফেলছো। এই বুড়া, তুই আমার দরজার সামনে কি করো? যা তাড়াতাড়ি বের হয়ে যা। ইস রে, কি গরম পড়ছে। আয় রে, ছাতাটা ভেঙে গেল। এখন কি করি? কি রে রাজু, ছেলেকে একটা নতুন ছাতা কিনে দিতে পারিস না? এই দেখ বল্টু, আমার ছাতা। বন্ধু, আমাকে ছাতাটা দে। না, তোকে আমি দিব না, এটা আমার ছাতা। ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি ছাতা বানিয়ে আনতাছি। এই ছোট্ট ছেলে নাকি ছাতা বানিয়ে আনবে। বন্ধুরা, ওরা দুইজনে আমাদেরকে ছাতার জন্য অপমান করছে। আজকে সুন্দর করে একটি ছাতা বানাতে হবে। আজকে ওদের থেকে আরো সুন্দর করে ছাতা বানাতে হবে। আজকে ওদেরকে দেখিয়ে দিব আমিও ছাতা বানাতে পারি। এই তো ছাতা বানানি প্রায় শেষই হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওতে এখনো লাইক করো নাই, তোমরা লাইক করে দাও। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। এই তো ছাতা বানানো কমপ্লিট। এখন ওদেরকে দেখাতে হবে। কিরে রাজু, তোর ছেলে কোথায় গেল? এখনো তো আসতেছে না। এই যে আমি এসে গেছি। ছাতা বানানো কমপ্লিট। এই দেখ আমার ছাতা কত সুন্দর। ওয়াও, কত সুন্দর ছাতা। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, এখানে লোকটি হাসপাতালে যায় তার মেয়ের জন্য ওষুধ আনার জন্য। আই হাই, নার্সটা কত সুন্দর, দেখি তো ক্রাশ খেয়ে গেলাম। যেভাবেই হোক এই মেয়েটাকে পটাতেই হবে। এ হেল্প মি, হেল্প মি, আমার হাত কেটে গেছে, তাড়াতাড়ি আসেন। দাঁড়ান, আমি দেখতেছি। এই এটা তো রক্ত না, এটা রং। গেট আউট, ফাজলামি করার জায়গা পান না। এই ডক্টর, আমার চোখে যেন কি হয়েছে, তাড়াতাড়ি আসেন। দেখেন দেখেন, আমার চোখটা ফুলে গেছে। কই দেখি তো। আরে এটা তো রক্ত না, এটা তো লাল রং। গেট আউট, আপনি সব সময় ফাজলামি করেন। দাঁড়ান, আপনি কি পরে দেখতেছি। এবার যেভাবেই হোক আমার নাক মুখ দিয়ে রক্ত বাইর করতেই হবে, নার্সের কাছে যাইতেই হবে। বন্ধুরা, তারপর কি হলো তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরে নার্স, নার্স এদিকে আসেন, আমি ব্যথা পেয়েছি। বন্ধুরা, তারপরে নার্সটি এই ছেলেটার কাছে আসে না। আরে কতগুলো মরিচ, সবগুলো আমি নিব। কি রে বল্টু, তুই আমার মরিচ নিতাছস কেন? দাদা, আমাকে মরিচগুলো দাও। আরে আমার মরিচ তোকে আমি দিব কেন? আরে দাদা, আমার খিদে লেগেছে, এই মরিচ দিয়ে কুরকুরে বানাবো। ও, তুই আগে বলবি না আমাকে? চল, এই মরিচ দিয়ে ভালো করে কুরকুরে বানাতে হবে। বল্টু জাল খেতে অনেক পছন্দ করে, তাই এই মরিচ দিয়ে কুরকুরে বানাতে হবে। এই তো এখন রান্না করব। আজকে কোনো কিছু রান্না করি নাই। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা লাইক সাবস্ক্রাইব করবে বলে। আজকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে বলে যাও তোমার বয়স কত। বল্টু, এই দিকে আয়, কুরকুরে বানানো শেষ, কুরকুরে খাবি। এই তো দাদা, চলে এসেছি। সত্যি দাদা, খেতে সেই স্বাদ। বন্ধুরা, এখানে মেয়েটি টিকটকারদের মতো কাপড় চেঞ্জ করতে চায়। সে অনেক চেষ্টা করতেছে, তারপরেও সে টিকটকারদের মতো কাপড় চেঞ্জ করতে পারতেছে না। বিছানার উপরে দুইটা ড্রেস রেখে চেঞ্জ করার চেষ্টা করতেছে, তারপরেও চেঞ্জ হইতেছে না। বন্ধুরা, তারপর কি হলো তা দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবা না। বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, তাই তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, তারপরে মেয়েটি রেগে গিয়ে কাপড়গুলো ওই ছেলের উপরে মিলে মারে, তারপরে ওই ছেলেটির কাপড় চেঞ্জ হয়ে যায়। বন্ধুরা, এটা দেখে তো তারা দুজনই অবাক। আরে বল্টু, এগুলো নষ্ট মরিচ, কেন দিতাছস? আরে দাদা, আমি জানি না কি এগুলো নষ্ট মরিচ। তোর এত জানা লাগবো না, চল নতুন মরিচের গুঁড়া বানাবো। কত বড় মরিচ, অনেকগুলো তুলেছি। পল্টু, আয় এবার বাড়ি যাই। এখন এই মরিচগুলো রোদে শুকাবো। এখন মরিচ ভালো করে কেটে নেই। অনেকগুলো মরিচ কেটেছি। বল্টু, চল এবার মরিচ গুঁড়ো করব। দাদা, এই দেখো আমি মরিচ গুঁড়ো করতেছি, কত সুন্দর গুঁড়ো হইতেছে। হ্যাঁ, মরিচগুলো খুব সুন্দর গুঁড়ো হইতেছে। দাঁড়া, আমি একটু পানি দিয়ে দেই। দাদা, আমি অনেক কষ্ট করে মরিচ গুঁড়ো করতেছি, কেউ কি লাইক সাবস্ক্রাইব করবে? আরে বল্টু, চিন্তা করিস না, ওরা ভালো মনের মানুষ, ওরা লাইক সাবস্ক্রাইব করে দিবে। দাদা, অনেক খিদে লাগছে, তাড়াতাড়ি রান্না করো। এই তো বল্টু, এখন রান্না করব, একটু দাঁড়া ভাই। এখন এই গরম তেল মরিচের গুঁড়াতে দিব। এই তো রান্না হয়ে গেছে। দাদা, সত্যিই খেতে অনেক স্বাদ। পেট ভরে খা বল্টু, তোর জন্যই তো বানিয়েছি। বন্ধুরা, এই লোকটি তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বসেছিল। আরে ছোট বাবুটি দেখি কান্না করতেছে, যাই এই আপেলটা দিয়ে আসি। এই যে ভাই, এই আপেলটি এই বাচ্চাটিকে খাওয়াবেন। আমার বাচ্চাটা তো আপেল খেতে পারবে না, আমি খেয়ে ফেলি। ও সেই স্বাদ। আমি আপেলটা দিলাম বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, আর ও নিজেই খেয়ে ফেলো। এই নেও টাকা, আর বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। আরে আমি কতগুলো টাকা পাইলাম। ও টাকা। বন্ধুরা, তারপর এই মেয়েটি বাচ্চাটিকে নিয়ে এই রাস্তার পাশ দিয়ে যাইতেছিল। আরে এ তো দেখি আমার বাচ্চা। এই বাচ্চা, দাঁড়া আমি আসতেছি, তুই আমার কাছে থাকবি। এই শোন, আমি তোর বাবা, আমি তোর বাবা।
বন্ধুরা তারপর কি হলো তোমরা দেখলে বিশ্বাসই করতে পারবা না। বন্ধুরা তারপরে এই ছেলেটি তার বাবাকে ভিক্ষুক ভেবে কিছু টাকা দিয়ে চলে যায়। এই তো লক্ষ্মী বাবু, আয় আমরা ঘুরে আসি। তারপরে এই লোকটি কান্না করতে থাকে। বন্ধুরা এই মেয়েটির আজকে জন্মদিন, তারা তিনজন মিলে সেলিব্রেশন করতেছে। হ্যাপি বার্থডে আপু, হ্যাপি বার্থডে। বন্ধুরা তাদের পিছনে একটি গরিব অসহায় ছেলে বসে তাদের সাথে সেলিব্রেশন করতেছে। এই বাক্সটা ফেলে দে, এই বাক্সের কোনো দরকার নাই। এই বাক্সটা এখানে আসলো, এই তো এখন কেক কাটতেছি। এই বাক্সের মধ্যে কেক লেগে আছে, একটু খেয়ে। ও কি মজা। আরে ও আমাদের বাক্সের মধ্যে থেকে কেক খাইতেছে। ওই ছেলে এদিকে এসো। বন্ধুরা তারপর কি হলো তা দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তা দেখার আগে বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইবারের জন্য আমি কত কষ্ট করে ভিডিও বানাই। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তুমি বাক্সে লেগে থাকা কেক খাইতেছো কেন? এই নেও কেক, আজকে আমার বোনের জন্মদিন, তুমি ফেলে দেওয়া কেক খাইবে কেন? ভালো কেক খাও। আরে ভাইয়ারা আমার তো ভয় করতেছিল, আমি ভাবছিলাম তোমরা কি না কি বলো আমাকে।